বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই নামটি শোনেননি এমন কোনো বাঙালি আছে কি? আমার মনে হয় নেই। এখন আমাদের সৌভাগ্য, আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে এসেছি। আমরা এর ভিতরে প্রবেশ করব এবং বিভিন্ন জিনিস দেখাবো এবং আপনাদের একটি কথা জানিয়ে রাখি, আমাদের সৌভাগ্য হয়েছে, আমাদের সময় দিয়েছেন কিন্নর দল এই যে পত্রিকা রয়েছে, পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট লেখক সমরেশ মুখোপাধ্যায়। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য। এখন আমরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটাই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো এই পথ দিয়ে যেতে যেতে এই পথ দিয়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একদিন হেঁটেছিলেন এবং এখানে বসেই বিখ্যাত বিখ্যাত সব উপন্যাস রচিত হয়েছে। আমরা এই স্যারের কাছ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন সম্পর্কে দুই একটি কথা জেনে নেওয়ার চেষ্টা করব। স্যার, তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মটা কোথায়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তার যে মাতুলালয় ছিল, মামার বাড়ি, আচ্ছা, সেটা হচ্ছে মুরাতিপুর। আচ্ছা, কল্যাণী বিশ্ববিদ্যালয় এখন যেখানে অবস্থিত, সেইখানেই ছিল ওই গ্রামটা। মানে এই গ্রামে উনি জন্মগ্রহণ করেননি? না, এই গ্রামে উনি জন্মগ্রহণ করেননি, কিন্তু এইটা হচ্ছে ওর পিতৃভিটে। আচ্ছা, এইটা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এইটা নয়, এইটা পিতৃভিটে না, এটা বিভূতিভূষণের নিজের কেনা এই ভিটেটা। আচ্ছা। আর বিভূতিভূষণের পিতৃভিটে যেটা, আচ্ছা, সেটা হচ্ছে এই যে বাড়ি, এই বাড়ির ঠিক উত্তর পূর্ব কোণে তার পিতৃভিটা আছে। সেটা ছিল একটা মাটির বাড়ি। তার সেই ইয়েটা রয়েছে, ওই ভিতটা রয়েছে, কিন্তু বাড়িটা তো এখন নিশ্চিহ্ন হয়ে গেছে, মাটির বাড়ি যেহেতু, সেই জন্য সেটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আর একটা জিনিস আমাদের দর্শকদের এখনো বলা হয়নি, যেটি আমরা এখন কোন গ্রামে রয়েছি। হ্যাঁ, এই গ্রামটির নাম কি? এই গ্রামের নাম হচ্ছে বারাকপুর শ্রীপল্লী। আচ্ছা, এই বারাকপুর শব্দটি বললে আপনাদের কিন্তু বারাকপুর শহরের কথা মনে পড়বে। সেই বারাকপুর শহরটা গঙ্গার তীরে অবস্থিত। এটি কিন্তু সেই বারাকপুর শহর নয়, ব্যারাকপুর শহর নয়। আমার দর্শকদের জানিয়ে রাখি, এটি বনগাঁ স্টেশন থেকে কত দূরে হবে স্যার? এটা বনগাঁ স্টেশন থেকে 8 কিলোমিটার। 8 কিলোমিটার দূরে। এবার বিভূতিভূষণ জন্মগ্রহণ করলেন মাতুলালয়ে, কল্যাণী ইউনিভার্সিটি যেখানে বললেন। আর এখানে কত সাল থেকে রয়েছেন? এখানে উনি প্রথম ওনার মাতুলালয়ে জন্মগ্রহণ করলে ওনার শৈশব এখানেই কেটেছিল। এখানে ক্লাস 8 পর্যন্ত উনি এখানেই ছিলেন। কোন স্কুলে পড়াশোনা করেছিলেন? বিভূতিভূষণ পড়াশোনা করেছিলেন বনগ্রাম হাই স্কুলে। ও আচ্ছা, বর্তমানে যেটাকে আমরা বনগাঁ বলে চিনি, তাই তো? একদম। আচ্ছা স্যার, তো এই জায়গায় উনি কত সাল থেকে কত সাল পর্যন্ত? এখানে উনি প্রথমে ক্লাস 8 পর্যন্ত ছিলেন। তারপর উনি বনগাঁতেই থাকেন, বনগাঁ একটা বোর্ডিংয়ে ছিলেন। তারপর উনি রিপন কলেজে পড়াশোনা করেন। সেই সময় উনি কলকাতায় চলে যান। আচ্ছা। এবং তার পরবর্তীতে উনি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় চাকরি করেছেন বা করেছেন, ওর কর্মসূত্রে বিভিন্ন জায়গাতে ছিলেন। পরবর্তীকালে 1938 সালে উনি এই বাড়িটি কেনেন এবং 1940 সালে উনি যখন দ্বিতীয় বিবাহ করেন রমা বন্দ্যোপাধ্যায়কে, সেই সময় থেকে উনি এই বাড়িতেই বসবাস করেছিলেন আমৃত্যু, অর্থাৎ 1950 সাল পর্যন্ত উনি এই গ্রামেই বসবাস করেছিলেন। এটাই হচ্ছে। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আর কটি বাড়ি আছে? বিভূতিভূষণের আরেকটি বাড়ি আছে ঘাটশিলাতে, সেটি বাড়িটির নাম হচ্ছে গৌরীকুঞ্জ। সেটাও বিভূতিভূষণ ক্রয় করেছিলেন। সেটা হচ্ছে আপনার 1939 খ্রিস্টাব্দে। আচ্ছা, এইটা 1938-এ আর ওটা 1939-এ। আর একটি কথা জানিয়ে রাখি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাম বললেই একটি নাম সবার আগে মনে আসে, সেটি হচ্ছে পথের পাঁচালী। পথের পাঁচালী অপু দুর্গার চরিত্র। যে কখনো এই উপন্যাসটি পড়েনি, সিনেমায় দেখেনি, অপু দুর্গার নামটি কিন্তু আমরা প্রত্যেকেই জানি। ব্যাপারটি হচ্ছে, ওই বইটিতে নিশ্চিন্দপুর নামে একটি গ্রামের কথা উল্লেখ রয়েছে। ওই বিখ্যাত গ্রামটি কোথায়? আসলে বিভূতিভূষণের বিভিন্ন ডায়েরি পড়লে বা বিভূতিভূষণের বিভিন্ন লেখা পড়লে বা তার পারিবারিক সূত্র জানা যায়, সেটা হচ্ছে বিভূতিভূষণের লেখার মধ্যে এই গ্রামের কথাই বিভিন্ন রকমভাবে বিভূতিভূষণের লেখাতে এসছে। যেহেতু তার শৈশবের এবং কৈশোরের সময়টা বিভূতিভূষণ এই গ্রামেই কাটিয়েছেন, সুতরাং নিশ্চিন্দিপুর আসলে এই বারাকপুরেরই একটি প্রতিচ্ছবি। ও আচ্ছা আচ্ছা বন্ধুরা, এটি কিন্তু আপনারা বেশ ভালো লাগবে জেনে। মানে আমরা এখন নিশ্চিন্দিপুরে রয়েছি, এটুকু বলতে পারি। স্যার, মূর্তি রয়েছে রমা দেবীর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও মূর্তি রয়েছে। একটু চলুন দেখে নিই। একটু চলুন, মূর্তিটা আমরা দর্শকদের একটু দেখিয়ে দিই। আর ইছামতি নামে একটি বিখ্যাত উপন্যাস রয়েছে। হ্যাঁ, তো ইছামতি নামে একটি নদীও রয়েছে।
নদীটা ঠিক কোথায়? নদীটা এই উত্তর পূর্ব কোণেই আপনি পেয়ে যাবেন ইছামতি মানে নদী। এখান থেকে কত মিটার? এখান থেকে কিছু না, এখান থেকে আপনার ওই কত মিটার বলবো কি, এখান থেকে ধরুন মিনিট দুয়েকের পর। আচ্ছা, তো ওই ওখানে তো মানে আমাদের লেখক ওখানে স্নানও করতেন, হ্যাঁ, ঘাটটাটও হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমাদের একটু মূর্তিটা একটু দেখিয়ে দিই। প্রথমে রমা বন্দ্যোপাধ্যায়। রমা বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণের দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, আচ্ছা। ওর সঙ্গেই বিভূতিভূষণ এখানে 1940 সাল থেকে থাকতেন। আর আমাদের এটা সকলের বিভূতিভূষণ শ্রদ্ধেয় বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি দেখছেন, আবক্ষ মূর্তি। আর স্যার ভিতরে কি আছে একটু জাস্ট একটু দেখিয়ে দেবেন। ভেতরে এখানে এই বাড়িতে একটি মিউজিয়াম তৈরি করা হচ্ছে। আচ্ছা। মিউজিয়ামটি মানে খুব দ্রুতই তৈরি করা হবে, পরিকল্পনা রয়েছে। তার পরিবার এই বিষয়টি নিয়ে উদ্যোগ নিয়েছেন। আর পিছনে কিছু নেই? না। আচ্ছা, আচ্ছা, বেশ। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি ভীষণ ব্যস্ত, তার মধ্যেও আমাদের সময় দিয়েছেন। স্যার, আপনি ভালো থাকুন। না স্যার, আপনারাও ভালো থাকবেন। আপনারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এই কাজটা আমাদের অবশ্যই করা উচিত, কারণ বিভূতিভূষণ শুধু আমাদের নয়, সমস্ত বাঙালি জাতির এবং ভারতীয় প্রত্যেকটি ভারতীয়ের গর্ব এবং পরিচয়। ধন্যবাদ।